হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9-10 ইউনিট 6 লেসন 1 নেপাল দ্য ল্যান্ড অফ এভারেস্ট। নেপাল এভারেস্টের দেশ। এই পর্যায়ে এই প্যাসেজের কিছু প্রয়োজনীয় ওয়ার্ড মিনিং সম্পর্কে জেনে নেই। ডি অংশে বলা আছে নেপাল ইজ দ্য হোলি ল্যান্ড অফ লর্ড পশুপতিনাথ অ্যান্ড গৌতম বুদ্ধ, হোয়ার দ্য হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট হ্যাভ লিভড টুগেদার ইন হারমোনি ফর সেঞ্চুরিজ। নেপাল হলো জমিদার পশুপতিনাথ ও গৌতম বুদ্ধের পূর্ণভূমি, যেখানে হিন্দু বৌদ্ধরা শত শত বছর ধরে মিলেমিশে বাস করছে। দ্য টেম্পল অফ পশুপতিনাথ ইজ দ্য মোস্ট sacred Hindu shrine and one of the 4 most important sites in the world for Shiva worshippers. পশুপতিনাথের মন্দির হলো হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র মন্দির এবং পৃথিবীতে শিব পূজারীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি শহরের একটি। লর্ড বুদ্ধ, the light of Asia, was born in Lumbini in Nepal's southern plains, which makes this a sacred pilgrimage destination for the Buddhist as well. এশিয়ার আলো প্রভু বুদ্ধ নেপালের দক্ষিণ সমভূমি লুম্বিনীতে জন্মগ্রহণ করেন, যা বৌদ্ধদের জন্য একটি পবিত্র তীর্থযাত্রার গন্তব্যস্থল হিসেবে তৈরি করেছে। ইনফ্যাক্ট many Nepalis combine Hindu and Buddhist practices. Many temples and shrines are shared between the two faiths and some deities are worshipped by both Hindus and Buddhists. প্রকৃতপক্ষে নেপালের অনেক অধিবাসী হিন্দু ও বৌদ্ধ ধর্মচর্চায় মিশে গেছে। দুই ধর্মের মধ্যে বহু মন্দির ও উপাসনালয় ভাগ করা হয়েছে এবং হিন্দু ও বৌদ্ধ উভয় কর্তৃক অনেক দেবদেবীর পূজা করা হয়। এই অংশে বলা আছে দ্য কাঠমান্ডু ভ্যালি ইজ দ্য রিচেস্ট কালচারাল হেরিটেজ সেন্টার অফ নেপাল। কাঠমান্ডু উপত্যকা নেপালের সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ কেন্দ্র। দ্য 3 ancient sites of the valley, Patton, Kathmandu and Bhaktapur, represent an epitome of harmony in urban design, elegant architecture and refined culture. উপত্যকার 3টি প্রাচীন শহর পাটান, কাঠমান্ডু ও ভক্তপুর। উপত্যকার 3টি প্রাচীন শহর পাটান, কাঠমান্ডু ও ভক্তপুর নগর নকশা, চমৎকার স্থাপত্য শিল্প ও পরিশুদ্ধ সংস্কৃতির সম্প্রীতির একটা স্মারক হিসেবে প্রতিনিধিত্ব করে। These cities are famous for religious monuments unequaled in the world. এই শহরগুলো পৃথিবীর অতুলনীয় ধর্মীয় স্মারক স্তম্ভগুলোর জন্য বিখ্যাত। The 7 monument zones situated within the valley have been named as World Heritage Sites by UNESCO. উপত্যকাটিতে 7টি স্মৃতিসৌধ অঞ্চল রয়েছে, যা ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নামকরণ করা হয়েছে। এফে বলা আছে ম্যানি ফেস্টিভ্যালস অ্যাট ড্রাজলিং কালার টু নেপালস ভাইব্রেন্ট কালচার হুইচ আর সেলিব্রেটেড থ্রু আউট দ্য ইয়ার। নেপালের বিচিত্র সংস্কৃতি চোখ ধাঁধানো রংযুক্ত করে সারা বছর ধরে নানা উৎসব উদযাপিত হয়। দাসাইন অর দুসরা ইজ সেলিব্রেটেড নেশন ওয়াইড ইন অক্টোবর। অক্টোবরে সারা দেশ জুড়ে দাসাইন অথবা দোসারা উদযাপিত হয়। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ অল নেপালিজ সেলিব্রেশনস অ্যান্ড ইনক্লুডস দ্য বিগেস্ট অ্যানিম্যাল স্যাক্রিফাইস অফ দ্য ইয়ার। এটা নেপালিদের পালিত অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং এতে বছরের সবচেয়ে বেশি পশু বলি দেওয়া হয়। তিহর ইজ সেলিব্রেটেড ইন নভেম্বর। নভেম্বরে উদযাপিত হয় তিহার। আদার ফেস্টিভ্যালস include the হোলি অ্যান্ড চৈত্র দাসাইন। অন্যান্য উৎসবের মধ্যে আছে হোলি এবং চৈত্র দৈশন। সাম হিন্দু ফেস্টিভ্যালস আর দ্য হরিবোধিনী একাদশী, মহাশিবরাত্রি অ্যান্ড দ্য কৃষ্ণ জয়ন্তী। কিছু হিন্দু উৎসব হলো হরিবোধিনী একাদশী, মহাশিবরাত্রি এবং কৃষ্ণ জয়ন্তী।
There are Buddhist celebrations too, and those include Moni-Remote, Buddha Jayanti and Losar, which marks the Tibetan New Year. এখানে বুদ্ধ অনুষ্ঠানও রয়েছে এবং সেগুলো হলো মনি-রিমত, বুদ্ধ জয়ন্তী এবং লোসার, যা তিব্বতীদের নতুন বছর হিসেবে চিহ্নিত। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।